আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। বিদেশি কর্মীদের সুখবর দিলেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদি। মালয়েশিয়ায় নারী কর্মী নিয়োগে সংঘবদ্ধ চক্রের প্রতারণা সতর্ক করল হাইকমিশন। এবং মালয়েশিয়ায় পুলিশের গুলিতে ইন্দোনেশিয়ান শ্রমিকের মৃত্যু, জাকার্তায় মালয়েশিয়ান দূতাবাসে বিক্ষোভ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হ্যালো, কেমন আছো তুমি? এই তো চলছে। তুমি কেমন আছো? কতগুলা নতুন বছর একা একা কাটাইলাম, এবারও কি আসবা না? হ্যাঁ আসবো। এবার এনজেটের নতুন বছরের অফারটি পেলেই চলে আসবো, আর দেরি করবো না। অফার মানে কিসের আবার অফার? এনজেড ট্রাভেলস নতুন বছরের অফারটি দিলেই সবার আগে চলে আসবো আমার প্রিয়তমাকে দেখার জন্য। সত্যি? হ্যাঁ, এবার আর নতুন বছর আমাকে ছাড়া একা কাটাতে হবে না। তাড়াতাড়ি চলে এসো কেমন? প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন বুঝে এনজেড, তাই নতুন বছরে বাড়ি ফেরা হবে আরো সহজ এবং স্বল্প খরচে। এনজেড আছে আপনার প্রয়োজন। রেস্টুরেন্ট খাতে কর্মী সংকট নিরসনের লক্ষ্যে বিদেশি শ্রমিক নিয়োগের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার দুটি রেস্তোরাঁ মালিকদের সংগঠন। এ বিষয়ে সরকার পর্যালোচনা করবে বলে আশ্বাস দিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী দাতুশ্রী ডক্টর আহমেদ জাহিদ হামিদি। তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অভিবাসন বিভাগের সঙ্গে আলোচনা করা হবে। জাহিদ হামিদি বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইমিগ্রেশন মহাপরিচালকের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব। আমাদের দেশে বিদেশি কর্মীদের সংখ্যাও শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে মুসলিম ভারতীয় রেস্টুরেন্ট খাত। তবে আমি আশা করি এই বিষয়টি পুনর্বিবেচনা করা হবে, কারণ রেস্টুরেন্টগুলোতে প্রকৃতপক্ষে কর্মী সংকট রয়েছে। আশা করছি এটি শীঘ্রই সমাধান হবে। সম্প্রতি মালয়েশিয়ান ইন্ডিয়ান রেস্টুরেন্ট মালিক সমিতি, প্রাইমাস এবং মালয়েশিয়ান মুসলিম রেস্টুরেন্ট অপারেটর্স অ্যাসোসিয়েশন প্রেসমা সরকারকে 25,000 কর্মী সংকট মোকাবেলায় বিদেশি শ্রমিক নিয়োগের অনুমতির আহ্বান জানিয়েছে। প্রেসমা সভাপতি দাতক জওহর আলী তাইব খান বলেন, বর্তমানে রেস্টুরেন্ট শিল্পে নিবন্ধিত বিদেশি কর্মীদের সংখ্যা 18% কম। এই সমস্যার সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তিনি সরকারকে প্রধান 3টি নীতির পুনর্বিবেচনার আহ্বান জানান, যার প্রথমটি হল অভিবাসন প্রস্থানে চেক আউট মেমো বা সিএমও ব্যবস্থার মাধ্যমে কর্মী প্রতিস্থাপন নীতি পুনর্বহাল করা, দ্বিতীয়ত শ্রমিকদের জন্য বয়সসীমা বৃদ্ধি করা এবং ধাপে ধাপে লেভি পদ্ধতির বাস্তবায়ন স্থগিত করা। মাল্টিটায়ার লেভি সিস্টেম এক্ষেত্রে সমস্যা করছে বলে উল্লেখ করেন রেস্তোরাঁ মালিকরা। মালয়েশিয়ার জোহর বারুতে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা, অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ের জন্যই উন্মুক্ত। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে বাংলাদেশে নারী কর্মী নিয়োগে একটি সংঘবদ্ধ চক্রের প্রতারণা বেড়েছে। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশি নারী কর্মীদের আর্থিক ক্ষতি সহ প্রতারক চক্র সংশ্লিষ্ট সকলকে প্রতারিত এবং বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে শুক্রবার কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নারী কর্মী আনয়নে মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই। হাইকমিশন অবহিত হয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি নারী কর্মীদেরকে নিয়ম বহির্ভূতভাবে মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসা এনে প্রতারিত করছে। এই ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি নারী কর্মীদের আর্থিক বা মানসিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। দুই দেশের সরকারের মধ্যে নারী কর্মী আনয়ন সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়া না আসার অনুরোধ জানিয়েছে হাইকমিশন। মালয়েশিয়ার জলসীমায় ইন্দোনেশিয়ার নাগরিকদের ওপর গুলির ঘটনার প্রতিবাদে গতকাল ইন্দোনেশিয়ার বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী ও শ্রমিক ইউনিয়নের প্রায় 100 জন সদস্য জাকার্তায় মালয়েশিয়ান দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।
মালয়েশিয়ার জাতীয় দৈনিক বেরিতা হারিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কনফেডারেশন অব ইন্দোনেশিয়ান ট্রেড ইউনিয়ন এবং লেবার পার্টির সদস্যরা এই বিক্ষোভে অংশ নেন এবং দূতাবাসের সামনে ডিম নিক্ষেপ করেন। বিক্ষোভকারীরা জানায়, 24 জানুয়ারি মালয়েশিয়ার তানজুরু বান্টিং উপকূলে ঘটে যাওয়া এক গুলির ঘটনায় এক ইন্দোনেশিয়ান নাগরিক নিহত এবং 4 জন আহত হয়েছে। তারা মালয়েশীয় সেই পুলিশ সদস্যদের গ্রেপ্তার ও কারাদণ্ডের দাবি জানিয়েছেন যারা ইন্দোনেশিয়ান অভিবাসীকে গুলি করেছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় 25 জানুয়ারি এক বিবৃতিতে জানায়, নিহত আহত ব্যক্তিরা মালয়েশিয়ায় অবৈধভাবে ছাড়ার চেষ্টা করছিল বলে অভিযোগ রয়েছে। তবে তারা দাবি করেছে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে কিনা তা খতিয়ে দেখা দরকার। রিয়াও প্রদেশের ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বুধবার নিহত ব্যক্তির মরদেহ গ্রহণ করেছে। তার নাম বাসরি। তাকে তার জন্মস্থান পুলাও রূপাত বেঙ্কালিসে সমাহিত করা হয়েছে। বেরিতা হারিয়ানের প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন ভোর 3টার দিকে একটি নৌকায় থাকা 2 জন সন্দেহভাজন ব্যক্তি মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি কর্মকর্তাদের 4 বার ধাক্কা দেয় এবং পরে চাপাতি দিয়ে আক্রমণের চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে মেরিটাইম কর্মকর্তারা গুলি চালান, কিন্তু সন্দেহভাজনরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার জেরে 2 দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।